সুপ্রিয় দর্শক, রাজধানী শ্যামবাজার থেকে 24শে জানুয়ারি রোজ শুক্রবার আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন। দর্শক ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা ঘরে, ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ। দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার সকালবেলা। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। কাকা আজকে পেঁয়াজের বাজারের কি অবস্থা? আজকে পেঁয়াজের বাজার আছে 38, 39, 37, 37, 39। আচ্ছা, আমরা আজকে একটু তারিখটা একটু বলবেন, কয় তারিখ? বাংলা তারিখ ইংরেজি? আজকে ইংরেজি তারিখ কয়? আজকে ইংরেজি তারিখ 24 তারিখ। 24 তারিখ শুক্রবার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ আজকে আমদানি, মনে হয় আজকে আমদানি কেমন? আজকে আমদানি একটু কম হয়েছে, অন্যদিন বেশি হয় আরো, মানে শুক্রবার এই জন্যে। আচ্ছা, বেচা বিক্রি কি অবস্থা? আর এমনি হাটে তো আজকে মনে করেন হাটে অনেক পেঁয়াজ তো হাটে নিয়ে যায়, আর প্রায় মুড়িখানা পেঁয়াজ প্রায় শেষ পর্যায়ে পড়ছে, প্রায় মানে মুড়িখানা পেঁয়াজটা শেষ পর্যায়ে আছে তো কম আর কিছু পেঁয়াজ আমরা হাটে নিয়ে যায়, পেঁয়াজ হাটে নিয়ে যায় হাটে। আচ্ছা, হাটে নিয়ে যায়, মানে আপনি বলতে যাচ্ছেন যে মুড়ি কাটা পেঁয়াজ শেষের দিকে এখন অল্প অল্প করে কৃষকের কাছে আছে, ওনারাই বিক্রি করে, হাটে নিয়ে যায়, কিছু শ্যামবাজার নিয়ে আসে আর কি। আচ্ছা, আমরা দেখতেছি এটা মুড়ি কাটা পেঁয়াজ কোথাকার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। এটা কত টাকা বিক্রি হচ্ছে? 29 টাকা বিক্রি করলাম, 29 টাকা বিক্রি করলাম, এটা 38 টাকা বিক্রি হচ্ছে। এটা 39, এটা 38। আর কই পেঁয়াজ আছে একটু দেখাবেন? আর আছে এই যে পেঁয়াজ আছে, এই যে একটু দেখেন। হ্যাঁ, এই যে 36 টাকা করে বিক্রি হচ্ছে। 36, এটা হলো 36 টাকা। হ্যাঁ, এটা কোথাকার? ফরিদপুর। সব ফরিদপুর, সব আপনার ঘরে সব ফরিদপুর পেঁয়াজ। এটা হচ্ছে, এটা বেশি হলো আজকে 36 টাকা। 36 টাকা। আর কোথায় পেঁয়াজ আছে একটু দেখাবেন? আজকে যে আছে এই আর নেই, এই যে আর দুই একটা পেঁয়াজ দেখেন। এই যে আছে, এই যে আছে, এই পেঁয়াজ কত? এই যে পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ। হ্যাঁ, এটা একটু সাইজ বড়, 38, 39। 39। আচ্ছা, এই যে আমরা খোলা দেখতে পাচ্ছি এই পেঁয়াজ ঢালছে যে কাস্টমার দেয় তো ঢাইলা দেয়, মানে ঢাইলা দেখে, ঢাইলা দেখতেছে পেঁয়াজ কি ভিতরে কি রকম পেঁয়াজ আছে, ঢাইলা দেখছে আর কি, মানে ঢাইলা দেখে জানো ছোট বড় আছে কিনা, ছোট বড় আছে কি না দেখে আর কি। আচ্ছা, এইজন্য রাখছেন। আমার কাছে রসুন দেখতেছি, রসুন কত টাকা বিক্রি হচ্ছে আজকে? রসুন বিক্রি হচ্ছে 206 টাকা, 60 টাকা। 206 থেকে 60 টাকা। এটা হচ্ছে চায়না রসুন না? চায়না রসুন। দেশিটা নাই? দেশি রসুন আগে কিছুদিন পর আসবো, কিন্তু বর্তমানে গৃহস্থ তো লসে আছে, কত তার উপর খরচ গেছে, অনেক লস হইতেছে পেঁয়াজের ব্যবসায়ীরা। প্রত্যেক বিঘা 20-30 হাজার লস হইতেছে, লস হইতেছে। মানে এরকম হইলে তাহলে আর মুড়ি কাটা আবাদ করবে না। যদি বাংলা সরকার যদি ইন্ডিয়া থেকে বন্ধ রাখতো, এলসিপিএস বন্ধ রাখলে, তাহলে তার এই এত কম পাইতো না। অর্ধেক টাকা শেষ, চালান শেষ, বিঘা প্রতি অর্ধেক টাকা শেষ, অর্ধেক টাকা শেষ। আবার বর্তমানে সরকার যদি এলসিপিএসটা বন্ধ রাখতো, তাহলে আবার দেশি পেঁয়াজটা হেরা চালান পাইতো। ইন্ডিয়ান পেঁয়াজ কি এখনো আসে? এখনো আসে। কি বলেন? আপনার ঘরে তো কোনো ইন্ডিয়ান পেঁয়াজ নাই? আমার ঘরে নাই, কিন্তু অন্য ঘরে আছে না। আচ্ছা, আছে, অন্য ঘরে আছে। ইন্ডিয়ান পেঁয়াজটা যদি প্রত্যেক বছর তো মুড়ি কাটার সময় মানে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ থাকে, এই বছর তো বন্ধ করলো না, প্রতি বছর বন্ধ থাকে, এই বছর বন্ধ করে রাখে। মানে হ্যাঁ, মানে আপনি বলতে যাচ্ছেন যে প্রত্যেক বছর মুড়ি কাটার সময় সিজনটা বন্ধ রাখা উচিত, সরকারের উচিত যে মুড়ি কাটার পেঁয়াজের সময় ইন্ডিয়ান পেঁয়াজটা বন্ধ রাখা উচিত, যাতে দেশের গৃহস্থ যদি লাভ হয় তো পরবর্তীতে আবার লাগানোর লিগে একটা উৎসাহ হয়। আর এইবার কত মন ভেঙে আছে গা। আচ্ছা, মন ভেঙে গেলে গৃহস্থ দিকে তাকানো উচিত, সরকারের গৃহস্থ দিকে তাকানো উচিত। মুড়ি কাটা পেঁয়াজটার সময় বর্তমান সরকার ইন্ডিয়ান পেঁয়াজটা বন্ধ রাখা ভালো, মানে এইটা কিছু টাকা পায়, কিছু টাকা পাইলে উৎসাহ হয়। গৃহস্থ মন ভেঙে গেছে এবার, মানে কৃষকদের মন ভেঙে গেছে, মানে বসে আছে খালি দেখতেছে কি অবস্থা, লস হইতেছে। হারাখাটি তো ফাও, আর সারের এবার কিন্তু সারের দাম অনেক। যেমন যে পেঁয়াজটা লাগাছে, ওই পেঁয়াজটা 10-15-20 হাজার টাকা করে কিনছে, 15-20 হাজার টাকা। তাহলে সারেরও দাম বেশি, কৃষকের কামলার দাম আছে না, সবই দাম, খরচ অনেক। মানে এখন বিঘায় 22-23 হাজার টাকা লস। কত হয়েছে বিঘায়? 50,000 লস হয়েছে। 50,000। এখন একটা নাকি মানে ইন্ডিয়ান পেঁয়াজ আসছে নাসিকের, বাংলাদেশে আবাদ হয় আছে তো, ওই মানে পেঁয়াজ আছে তো, ইন্ডিয়ান পেঁয়াজ আছে, আর অন্য ঘর আছে, আমার ঘর নেই, অন্য ঘর আছে। আচ্ছা, এইগুলা নাকি ভালো আবাদ হয়?
আবাদ ভালো হয়, কিন্তু বর্তমান সরকার দূষিত আসলে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ রাখ, এই গ্রীষ্মের দিকে তাকাইয়া মানে ইন্ডিয়ান পেঁয়াজ বাদ মানে বন্ধ রাখলে গ্রীষ্মের পেঁয়াজটা দাম বাড়তো। মানে আগে যেমন সরকার ছিল উনি কিন্তু এই সময় বন্ধ করতো, বুঝতো যেন কৃষকরা যেন আন্দোলন মাঠে না নামে। আরে তো বর্তমানে বাংলা সরকার তো কৃষি তাকাইতো, তাহলে এরা পরবর্তীতে এই যে লাগাইবো উৎসব হবে কেমনি, লস হলে কেউ লাগাইবো। এখন কি আটির পেঁয়াজ লাগা পুরো সম্পূর্ণ শেষ? যেটা মুরগির শেষ হবে, মুরগির সামনে আলি লাগাইতে স্যার। ওটা আর কতদিনের মধ্যে আসবে? 2 মাস পর হেরি আইবো। 2 মাস লাগাইতে স্যার। ওই পেঁয়াজটা আপনার রাখা যায়? ওই পেঁয়াজটা রাখা যায়, ওই পেঁয়াজটা রাখা যায়, এই পেঁয়াজটা রাখা যায়। তাহলে আমরা ওই পেঁয়াজটা আর 2 মাসের মধ্যে পাবো। হ্যাঁ। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে শ্যামবাজার থেকে সরাসরি আপনাদেরকে মেসেজ বাণিজ্যালয়ের আপডেট দিলাম। আপনারা এখানে অবশ্যই মালামাল ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারবেন, আবার যদি মাল পাঠাতে চান যারা কৃষক ভাই আছে পাঠাতে পারবেন। আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন। 01718415977। এই নাম্বারে যোগাযোগ এই নম্বরে যোগাযোগ করলে মানে আমাদের সাথে লেনদেন করতে পারবেন, লেনদেন করতে পারবেন, ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া, ব্যাংকের মাধ্যমে টাকা পাবেন। ওকে, ধন্যবাদ কাকা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আমরা অন্য ঘরে যাব। আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আজকে পেঁয়াজের বাজার কি? বাজার কম, কাল থেকে আজকে কম, 2 টাকা 3 টাকা কম। 2 টাকা 3 টাকা কম, কেজিতে 2-3 টাকা কম। শুক্রবারে কাল বিক্রি করছি 40-41, আজ বিক্রি করলাম মাত্র 38 টাকা। মানে শুক্রবারে তো বেশি থাকার কথা দাম, কাস্টমার নেই, কাস্টমার নাই। শুক্রবারে মাস শেষ না, মাস শেষ তো, মাস শেষ, এই জন্য বাংতি মাস। লোক দেখে অনেক হ্যাঁ, মাল বেচা কেনা হচ্ছে তো, বেচা কিনা হচ্ছে আর কি, আগের মতো না। 36 টাকা 38 টাকা, 36 থেকে 38 টাকা। এই আমরা 39 টাকা মাথা বিক্রি করছি। এই যে পেঁয়াজটা কত? এটা 37 টাকা 18 বিক্রি করলাম। এটা কোথাকার? সব রাজবাড়ি, রাজবাড়ি কালুখালী। মানে আপনারা আজকের বাজারে সর্বনিম্ন কয় টাকা বিক্রি? সর্বনিম্ন এটা বিক্রি করলাম আর 27 টাকা। 27 টাকা? হ্যাঁ, শুধু 27 টাকা? শুধু 27। কি বলেন দর্শক, 27 টাকা? কৃষক তো বাঁচবে না এরকম কম দাম। কৃষক মারা তো গেছে আগেই, এখন গন্ধ করছে, কৃষকের গায়ে গন্ধ, মানে এখন গায়ে গন্ধ, মারা হয়ে গেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আসলে অনেক কম দামে বিক্রি হচ্ছে। এই যে আমরা দেখতেছি আরেকটা, এটা কোথাকার? 36-37 এরকম। এটা 36-37। তাহলে আপনি কৃষকের উদ্দেশ্যে কি বলেন একটু বলবেন? কৃষক শেষ, কৃষকের কিছু নাই, কৃষকের কিছু নাই। কৃষকের সাথে কথা বলাই যায় না, মন টন খারাপ। 14,000, 12,000, 10,000 টাকা বীজ কিনছে সর্বনিম্ন। সব প্রথম যারা বীজ কিনছে তারা 8,000 টাকা, পরে যারা কিনছে 11,000, 13,000, 14,000 টাকা বীজ কিনছে। তাহলে আপনাদের যারা আসছে সব এবার ফলনও কম, ব্যবসায়ী কৃষক, ফলনও কম। এটার টের পাবে দেশের লোক আগামীতে টের পাবে। আগামীতে কত টাকা খাইতে হবে? আগামীতে কৃষক তো লাগাবেই না, না। এরা তো বলছে লাগাবে না, লাগাবে যে ব্যবসা করতে লাগাবে, তো কম লাগাবে না, কম লাগাবে। দর্শক বন্ধুরা, আপনার আলু নাই আজকে? আলু বিক্রি করি না আমরা। আলু বিক্রি করেন না? না। মাঝখানে দেখি আলু ছিল না, আমরা আলু বিক্রি করি না। দর্শক, আমরা চলে যাব, আমরা আচ্ছা যারা রয়েছে আমাদের পেঁয়াজ ব্যবসায়ী কৃষকের কাছে সবাই চলে যাব। একটু কথা বলেন আপনারা। আসসালামু আলাইকুম। পেঁয়াজ আবাদ করেছেন? জি। কি অবস্থা বলেন তো আপনাদের? পেঁয়াজের অবস্থা বেশি ভালো না, কম। পেঁয়াজের অবস্থা ভালো না, ধরেন যে ওই 35 টাকা 36 টাকা এরকম। 35 টাকা 36 টাকা। জি। তাহলে এবার আপনাদের লস কত গেল বিঘা প্রতি? লস গেল অনেক, ধরেন যে 1 লক্ষ টাকার উপরে আমাদের খরচ। 1 লক্ষ টাকা? 1 লাখ টাকার উপরে খরচ, পুরো খরচ। তাহলে আপনারা বিক্রি করতেছেন কত টাকা পাচ্ছেন? বিক্রি করে ধরেন যে অর্ধেকও আসতেছে না, আসতেছে না। এখন কি যেটা বীজের পেঁয়াজ, ওই পেঁয়াজটা লাগাইছেন, পরবর্তী যেই পেঁয়াজটা রাখা যায় না ওইটা লাগাই নাই, মানে এইটাতে আপনার ধস খেয়ে গেছে, এইটাতেই আমাদের শেষ। আর পরে যে এই পিস আনছে, এই পিসটা আমাকে 35 টাকা 36 টাকা। তাহলে বাঁচবো কিরকম করে? এখন তো দেখা যাচ্ছে পেঁয়াজ আবাদ করতে গিয়ে ধান আবাদ করা হচ্ছে না, নাকি? না, ওই রকমই পড়ে আছে, এরকমই পড়ে আছে। জি। দর্শক, এই হলো, আমরা কিন্তু আসলে সাধারণ যারা কৃষক রয়েছে তাদের কাছে শুনলাম সে ওনাদের অবস্থা অনেকটা খারাপ। এখন যদি ইন্ডিয়ান বন্ধ হয় তাহলে মনে হয় আপনাদের আমরা বাজারেটাও লক্ষণ থাকবে। কতদিনের মধ্যে এই যে পেঁয়াজ থাকবে? তাও থাকবে, ধরেন যে 15-20 দিন থাকবে। 15-20 দিন পর এই মুড়ি কাটা পেঁয়াজ আর পাওয়া যাবে না। দর্শক, 15-20 দিন পর দেখেন আবার আমাদের বেলগাছের পিস।
এটা কোথাকার যেন? এটা বেলগাছির। আচ্ছা, এটা কয় টাকা? এটা 35 টাকা 36 টাকা। 35 টাকা 36 টাকা। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই যে আপনারা আগ্রহী হন, আপনার যেন পেঁয়াজ আমরাও স্বাভাবিক দামে খাইতে পারি, অত বেশিও যেন না হয়, আপনার লসও যেন আপনাদের না হয়। যাই হোক, ধরেন আমার কৃষক শেষ, এইটাই বড়। কৃষক শেষ, আসলে দর্শক বিশ্বাস করবেন না, আমরা সরাসরি কৃষকের কাছেই শুনলাম, সব কৃষকরা নিজেরাই আসছে। এই সময় আপনারা যে এইখানে থাকতেন না, তাই না? না। মাল দিয়ে চলে যাইতেন? চলে যেতাম। এখন থাকতে হইতেছে। এখন ধরেন যে কালকে রাত 10টার সময় আছে, এখন ধরেন এখন বাজে প্রায় 10টা, এখন বসেই আছি। কিছু দামই করতেছে না। দামে বলতেছে না? দামই বলতেছে না। কয় বস্তা নিয়ে আসছেন? আনছিলাম 22 বস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তা আমরা চাই আপনাদের ভালো ভালো কিছু হোক। আচ্ছা, আসসালামু আলাইকুম।